করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমন পাঁচটি আমল শিখিয়ে বলেছেন। খামিসাতুন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার জীবনে যদি এমন পাঁচটি আমল করে চলতে পারে, প্রতিদিন সব সময় যদি তার পাঁচটি আমল যদি করতে পারে, তাহলে সে ধনী হবে এবং সুখী হবে, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আত্মমর্যাদাশীল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গোল করে বসলেন। এমন সময় নবীজি বললেন, তোমাদের কেমন পাঁচটি আমল আমি শিখিয়ে দিতে চাই, যে আমল করলে তোমরা দুনিয়ার মধ্যে ধনী হবে, ধন সম্পদের মালিক হবে এবং অনেক সুখী মানুষ হবে। শুধু ধন সম্পদ থাকলে হয় না, অনেক মানুষ আছে অনেক টাকা পয়সা কিন্তু তার মনের মধ্যে সুখ নাই। নবীজি বলেছেন, এই পাঁচটি আমল যদি সব সময় করতে পারো, তোমাদের মন সব সময় প্রশান্ত থাকবে এবং তোমরা ধন সম্পদের মালিক হবে হালাল ভাবে। এবং তোমাদের মধ্যে যারা এই পাঁচটি আমল করবে, আজকে আমি শিখিয়ে দেব, তোমরা কারা কারা শিখতে চাও হাত তোলো। এমন সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন। হযরত আবু হুরায়রা হাত তুললেন, হাত তুললে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু হুরায়রা এদিকে আসো, সামনে আসো। হযরত আবু হুরায়রার হাত ধরে বললেন, হে আবু হুরায়রা, এবং সমস্ত সাহাবীদেরকে বললেন। হযরত আবু হুরায়রার হাত ধরে গিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি যদি দুনিয়ার মধ্যে যদি এই পাঁচটি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিনটা মর্যাদা দান করবেন। এক নম্বর হলো দুনিয়ার মধ্যে আত্মমর্যাদা সব সময় পাবে, মনে প্রশান্তি। দুই নম্বর হলো অডেল ধন সম্পদের মালিক হতে পারবে। হযরত আবু হুরায়রা বললেন নবীজি আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, এক নাম্বার তুমি সব সময় হারাম থেকে দূরে থাকবে। হারাম খাওয়ার কখনোই খাওয়া যাবে না, হারাম কথা কখনোই শোনা যাবে না। আপনি দেখতেন যে ওইখানে একজনের গীবত হচ্ছে, ওই কথা আপনি শোনা যাবে না। এবং যেইখানে হারাম কাজের হয় তার পাশে থাকা যাবে না। এবং কোন হারাম কাজের সাথে জড়িত দূরে থাক, হারামের সাক্ষ্য দেওয়া যাবে না। এই কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন সম্পদ দিবেন। একটা কথা মনে রাখতে হবে, হারামের মধ্যে কোনো আরাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত আপনাকে সুখী মানুষ হিসেবে পরিণত করবেন। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আত্মমর্যাদা দিবেন। যেই আত্মমর্যাদার কথা বলি, ধরেন আপনি এলাকার অমুক মানুষ, আপনার এলাকার মানুষও ঠিক করে চিনেন, হয়তো আপনাকে চিনে যে অমুক বাড়ির লোক, কিন্তু ওই মানুষটা আপনাকে মর্যাদা দেও না, চিনেও না, আপনি এত সেলিব্রিটি না, এত বড় কোনো মানুষ না, কিন্তু আল্লাহর কাছে আপনি খুব আত্মমর্যাদাশীল আল্লাহর কাছে যত ব্যক্তি আছে সবার মধ্যে একজন হিসেবে থাকবেন। দুই নাম্বার হলো আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদেরকে আমি যা দিয়েছি তা শুকরিয়া আদায় করো, এবং যদি শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। এবং আল্লাহ তাআলা যা দিয়েছেন তার মধ্যে সন্তুষ্ট থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গরীব বানিয়েছেন, গরীবের মধ্যে সন্তুষ্ট থাকবেন, দেখবেন যে আপনি একদিন ধনী হয়ে যাবেন। আর যদি আপনাকে আল্লাহ তাআলা গরীব দিয়ে বানাইছেন, আপনি যদি কিস্তির উপরে কিস্তি তুলতে থাকেন, কিস্তি দিয়ে বড় লোক হতে চান, সুদের উপরে টাকা লাগিয়ে বড় লোক হতে চান, আপনার ভিতরে কখনো সুখ আসবে না, বরং আপনার এইগুলার কারণে আপনি দিন দিন গরিব হতে থাকবেন। অনেক মানুষ আসছে, দেখবেন যে বাপ দাদার আমলে অনেক বড় লোক, কিন্তু সে এসে গরিব হয়ে গিয়েছে। এগুলার কারণে সারাদিন যত টাকা ছিল সব লাগিয়েছে সুদে, কিস্তিতে, সবখানে লাগিয়েছে। তিন নাম্বার হলো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, আত্মীয়তার সাথে, প্রতিবেশীর সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা কখনো বেহেশতের দ্বারের কাছে দিয়েও যাবে না। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তারা বেহেশতের কাছে দিয়েও যাবে না। এজন্য প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবেন। চার নাম্বার হলো নিজে যা পছন্দ করবেন অন্যের জন্য তা পছন্দ করবেন। নিজে একটা পছন্দ করছেন যে ভালো জিনিস, অন্যের জন্য বলছেন যে ও তো এটা ডিজার্ভ করে না, ও গরিব মানুষ, ওর জন্য একটা খারাপ জিনিস দিয়ে দিলেন, এটা আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। এবং এই 5 নাম্বার হলো বেশি না হাসা। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ দেখবেন ও তো সময় হাসে, হাসার কারণে, অধিকাংশ সময় আপনার হাসার কারণে আপনার অন্তরটা মৃত হয়ে যায়। নবীজি বলেন, হাসার কারণে মুমিনের অন্তরটা মৃত হয়ে যায়।
এই জন্য বলবো বেশি হাসা যাবে না, বেশি হাসলে আপনার নিজের ক্ষতি হবে, অন্তর মিত্র হয়ে যাবে। এবং এই 5টি আমল যদি সব সময় করতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা 3টা জিনিস উপহার দিবেন। 1 নাম্বার হলো ধনী বানাইবেন, অঢেল সম্পদের মালিক বানাইবেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখী বানাইবেন। শুধু ধন সম্পদ থাকলে মানুষ সুখী হয় না, মনের মধ্যে প্রশান্তি সবার নাই, অনেক টাকা লস হয়ে যায়, এই জন্য সার মনের মধ্যে প্রশান্তি নাই। 3 নাম্বার হলো দুনিয়ার মধ্যে সবচাইতে আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে তৈরি করবেন। আপনাকে কেউ চিনে না, কিন্তু আল্লাহর কাছে আপনি খুব আত্মমর্যাদাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এটা আমল করার তৌফিক দান